হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আমি সোহেল স্যার তোমাদের গণিত ক্লাসে স্বাগতম। গত ক্লাসে তোমাদের স্ট্রেট লাইনের কোঅর্ডিনেট জিওমেট্রির পার্ট 1 ক্লাস শেষ। আজকে তোমাদের পার্ট 2। তো আজকে পার্ট 2 এর মাধ্যমে আমরা হয়তো এই চ্যাপ্টারটা শেষ করব। তো সবাই আমার সাথেই থাকো এবং আমার সাথেই ক্লাসগুলো করো। তাহলে দেখো আজকে আমরা কোনটা করব। আমি বই নিলাম, বইয়ে দেখো এক একটা প্রশ্নের সলিউশন দেওয়ার ট্রাই করতেছি। ইম্পর্টেন্ট যেটা এখানে 1 নম্বর প্রশ্ন বলছে the radius of a circle is 5 units and the coordinates of the center are 5 3. Find out the length of the arc bisected at 3 2. তো ডিয়ার স্টুডেন্টস, আমাদের এখানে আজকের প্রথম প্রশ্ন হলো দ্য রেডিয়াস অফ এ সার্কেল ইজ 5 ইউনিটস and the coordinates of the center are 5 3. Find out the length of the arc bisected at 3 2. The first time আমাদের এখানে এটা একটা সার্কেল। তো সার্কেল আগে আমরা ড্র করব। এই সার্কেলের সেন্টার আমাদের কি দেয়া আছে দেখেন, সেন্টার হলো 5 3। আর কি দেয়া আছে, দ্য রেডিয়াস অফ এ সার্কেল। রেডিয়াসটা আমরা এমন ভাবে নিব যেন আমরা কোন একটা গ্রাফ করতে পারি। এই রেডিয়াসের ভ্যালু দেয়া আছে 5। আর আমাদের এখানে আমরা একটা কর্ড ধরে নিই যে এবি ইজ এ কর্ড। এই কর্ড আবার দেখো যে দ্য লেন্থ অফ দ্য আর্ক বাইসেক্টেড অ্যাট 3 2, অর্থাৎ এই কর্ডটা হলো 3 2 তে বাইসেক্টেড হয়। তো আমাদের কোশ্চেন বলছে ফাইন্ড দ্য লেন্থ অফ দ্য কর্ড, অর্থাৎ এবির ভ্যালুটা বের করতে বলছে। তো ডিয়ার স্টুডেন্টস, আমাদের ফিগারটা এরকম হবে। আমরা যদি সেন্টার থেকে বাইসেক্টেড পয়েন্ট সি কানেক্টেড করে দিই তাহলে এখানে একটা ওসি পারপেন্ডিকুলার এবি আসে, ওসি এবি এর পারপেন্ডিকুলার আসে এবং ওসি যেহেতু এবি এর পারপেন্ডিকুলার, সো ও এ সি ইজ এ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল তৈরি হয়। আর রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল যখনই হবে তখনই আমরা এখানে পিথাগোরাস ল ইউজ করতে পারি। তো আমরা দেখো এটা সলিউশন দিয়ে দিই। আমাদের ছবি কেমন ছিল, আমরা এটা সলিউশন কেমন হবে। সলিউশন হচ্ছে গিভেন সেন্টার অফ সার্কেল, সবাই আমার সাথে তুলে নাও, সেন্টার অফ সার্কেল ও হচ্ছে 5 3 and radius of circle OA equal to 5 unit. Let AB is chord bisected at point 3 2. আমরা joining O and C OC such that OC perpendicular AB. তো দেখেন আমাদের এখানে আমরা বলতে পারি OC perpendicular AB like that। তাহলে আমরা বলতে পারি ট্রায়াঙ্গেল OAC is right angle triangle। রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হলে এখানে আমরা পিথাগোরাস ল ইউজ করতে পারি। পিথাগোরাস ল ইউজ করার আগে আমাদের এখান থেকে ওসির ভ্যালুটা আমরা বের করে নেব। তো দেখো পিথাগোরাস ল এর আমরা কি জানি, হাইপোটেনিয়াস স্কয়ার ইকুয়াল টু হাইট স্কয়ার প্লাস বেজ স্কয়ার। তো আমরা এখান থেকে এসির ভ্যালুটা বের করে নেব। এসি স্কয়ার মানে কি, ও এ স্কয়ার মাইনাস ওসি স্কয়ার। তো ডিয়ার স্টুডেন্টস, আমাদের দেখো ও আর সি পয়েন্ট দেয়া আছে। ও আর সি যদি দেয়া থাকে সেখান থেকে আমরা ওসির ভ্যালুটা বের করতে পারি 5 - 3 হোল স্কয়ার প্লাস 3 - 2 হোল স্কয়ার। তো এখানে আমাদের এটা কত আসে, 4 + 1 অর্থাৎ √5। তো আমাদের এখানে দেখো, এখানে আমরা ও এর ভ্যালু হচ্ছে 5 স্কয়ার, ওসির ভ্যালু হচ্ছে √5 তার স্কয়ার। অর্থাৎ আমরা যদি এটাকে সাবট্রাকশন করি তাহলে এটার রেজাল্ট আসে 20। দেন এসি হলো √20। √20 কে আমরা করলে আসে রুট করলে 20 কে রুট করলে আসে 2√5। তো দেখো তোমাদের এখান থেকে এবি কর্ডের
অর্ধেকটা আমরা প্রায় হাফটা বের করে ফেলছি এসি। নাও দ্য লেন্থ অফ কর্ড, আমাদের অ্যান্সার চলে আসছে। দ্য লেন্থ অফ কর্ড এবি, এবি হলো 2 ইন্টু এসি, তাহলে 2 রাখলাম, এসি হলো 2√5, তাহলে এটাকে যদি আমরা মাল্টিপ্লাই করি 4√5। তো এরকমই আমাদের ম্যাথ, এই 3.1 এর এরকম একটা ম্যাথ আমাদের খুবই ইম্পর্টেন্ট, আমি তোমাদেরকে সেটা দেখালাম। তো নেক্সট অঙ্কে আমরা চলে যাব। এটা ছিল আমাদের একটা ম্যাথ, সেকেন্ড ম্যাথ। তো সবাই তুলে নেওয়ার জন্য দেখো একটুখানি টাইম দিলাম, 1 মিনিটস টাইম, সবাই তুলে নাও। Second question, number 2, 4k is equidistance. 4k is 4k is equidistance from the x-axis. এটা মনে হয় দেখা যায় না। 2 নম্বর, 4k is equidistance from the x-axis, and -5 -7, -5 -7. Find out the value of k. Find out the value of k. Find out the value of k. তো আমাদের এখানে দেখা যাচ্ছে তো, ওকে ওকে, তাহলে আমাদের এখানে 2 নম্বর দেখো, 2 নম্বর প্রশ্ন, 2 নম্বর প্রশ্নটা আমাদের ইম্পর্টেন্ট। বলা হচ্ছে 4k is equidistance from the x axis। তাহলে আমরা এখান থেকে লিখি ডিস্টেন্স ফ্রম দা, খুবই ইজি একটা ম্যাথ, ডিস্টেন্স ফ্রম দা এক্স এক্সিস, ডিস্টেন্স ফ্রম দা এক্স এক্সিস টু পয়েন্ট 4k is মডুলাস k। যদি আমাদের এখানে y এক্সিস হতো তাহলে আমরা অ্যাবিস্কা ভ্যালু দিতাম, আর যেহেতু x এক্সিস বলছে আমরা এখানকার অ্যান্সারটা দিব অর্ডিনেট। এখানে 4k এর অর্ডিনেট কত? k, এজন্য মডুলাস k। and distance between 4k and -5 -7 is, তো আমরা দুইটা পয়েন্টের ডিস্টেন্স বের করতে পারি, 4k আর -5 -7। কিভাবে হবে? 4 + 5 হোল স্কয়ার, k + 7 তার হোল স্কয়ার। তো এটা আমাদের আসে 81 + k স্কয়ার + 14k + 49। তো দেখেন এটা আমাদের অ্যান্সার কি আসে, k স্কয়ার + 14k + 130। তো আমাদের এখানে প্রশ্নই বলছে যে 4k is equidistance from the x axis and -5 -7। তাহলে আমরা এখানে এই দুইটা ডিস্টেন্সের ভ্যালু হলো ইকুয়াল, তার মানে k স্কয়ার + 14k + 130 ইকুয়াল টু মডুলাস k। তো আমরা এখান থেকে স্কয়ার করে দিই, k স্কয়ার + 14k + 130 ইকুয়াল টু k স্কয়ার, k স্কয়ার কাটা, 14k minus 130, like k equal to -130 by 14, অর্থাৎ -65/7। তো এটা ছিল তোমাদের সেকেন্ড ম্যাথ। তো সবাইকে 1 মিনিট টাইম দিলাম, তুলে নাও। তো আমি প্রশ্নটা মুছে দিই। তিন নম্বর প্রশ্ন, the ordinate of a point, the ordinate of a point is twice its abscissa if its distance from, if its distance from the point 43 is √10 units।
Determine the coordinates of the point. Determine the coordinates of the points. তো আমাদের 3 নম্বর কোশ্চেন দেখেন, বলা হচ্ছে the ordinate of a point is twice of Abiska if its distance from the point 43 is √10 units. Find the coordinates of the point. তো এটা খুবই ইজি একটা ম্যাথ। দেখেন মাত্র সলিউশন। অর্ডিনেট হচ্ছে আমাদের কোঅর্ডিনেটস এর y এর ভ্যালু, আর অ্যাবিস্কা হলো কোঅর্ডিনেটের x এর ভ্যালু। তাহলে আমরা এখানে লিখে ফেলি লেট দ্য পয়েন্ট, বলছে অর্ডিনেট ইজ টুয়াইস অফ অ্যাবিস্কা, তাহলে লেট দ্য পয়েন্ট x টুয়াইস x minus 4 whole square plus √10 স্কোয়ার যদি করে দিই x minus 4 whole square plus 2x minus 3 whole square equal to 10. তো আমাদের ক্যালকুলেশন করলে 5x স্কোয়ার মাইনাস 20x প্লাস 25 ইকুয়াল টু 10। এখান থেকে যদি আমরা 5 কমন নিয়ে নিই, x স্কোয়ার মাইনাস 4x প্লাস x স্কোয়ার মাইনাস 4x প্লাস 3। তো আমরা এটাকে মিডল টার্ম করলে x স্কোয়ার মাইনাস 3x মাইনাস x প্লাস 3। খুব সুন্দর করে এখানে আমাদের x মাইনাস 1 আসে, x মাইনাস 3। তো আপনারা সবাই এখান থেকে করার ট্রাই। তো আমাদের 4 নম্বর অঙ্ক, আমাদের লাস্ট অঙ্ক। দেখো 4 নম্বর অঙ্কটা কি, the two vertices of an equilateral triangle are 0, -4 and 0, 4. Find out the coordinate of the third vertex. এটা আমাদের লাস্ট অঙ্ক 3.1 এর কোঅর্ডিনেট জিওমেট্রি। তো ডিয়ার স্টুডেন্টস, সোহেল স্যার আমি পড়াচ্ছি ইডু পয়েন্ট একাডেমি বনশ্রী ডি ব্লকে, হাউস নাম্বার 20, ইডু পয়েন্ট একাডেমি। তো এটা তোমাদের 4 নম্বর ইংলিশ ভার্সন অলরেডি ব্যাচ শুরু হয়ে গেছে। তো আপনারা মিস না করে চলে আসেন আমার ক্লাসে। দেখেন এটা 3.1 এর লাস্ট অঙ্ক। আমার পার্ট 1 এর এই 3.1 দুইটা পার্ট, এক পার্ট 1 এর ক্লাস শেষ। আজকের যে ক্লাসটা চলতেছে এটা হলো পার্ট 2। তো পার্ট 2 এর এই অঙ্কটা লাস্ট অঙ্ক। দেখেন এখানে কি বলছে, যে the two vertices of an equilateral triangle. Equilateral triangle মানে আমরা জানি 3 sides are equal. 3 sides are equal. নাও আমরা একটা যদি ড্র করি, ABC is a equilateral triangle. এই equilateral triangle এর দুইটা ভার্টেক্স দেয়া আছে, একটা হলো 0, -4 আর একটা হলো 0, 4। তো বলা হচ্ছে থার্ড ভার্টেক্সটা আমাদেরকে বের করতে হবে। তো থার্ড ভার্টেক্স আমি ধরে নিচ্ছি যে let the third vertex CXY. তো আমরা সবাই জানি ইকুইলাটেরাল ট্রায়াঙ্গেলে কি আসে, ইকুইলাটেরাল ট্রায়াঙ্গেলে 3 sides are equal. নাও AB, BC, CA, অর্থাৎ 3 sides are equal। 3 sides are equal হলে এখানে আমরা দেখো দুইটা পার্ট করে নিয়ে আমরা যদি এখন এখানে নিয়ে নিই যে AB equal to BC and BC equal to CA। তো AB equal to BC আর BC equal to CA, এই দুইটা কন্ডিশন থেকে আমরা দুইটা ইকুয়েশন পাবো। আর এই ইকুয়েশন দুইটা যদি আমরা সলিউশন করি তাহলে আমাদের এই ম্যাথটা হয়ে যাবে। তাহলে দেখো AB আর BC, AB ডিসটেন্স বের করা, AB হচ্ছে 0 - 0 হোল স্কয়ার, 4 - 4 + 4 হোল স্কয়ার। BC, B থেকে C, x - 0 হোল স্কয়ার, y - 4 হোল স্কয়ার। যেহেতু রুট আছে আমরা এটা রুটটাকে তাড়িয়ে দেব, তাড়িয়ে দিলে কি আসে, x স্কয়ার y স্কয়ার -8y + 16। তো আমাদের এখানে কি আসে, x স্কয়ার + y স্কয়ার -8y = 48। এটা নাম্বার 1। নেক্সট
দেখো সিমিলারলি বিসি ইকুয়াল টু সিএ, বিসি মানে কি এক্স মাইনাস 0 হোল স্কোয়ার ওয়াই মাইনাস 4 হোল স্কোয়ার ইকুয়াল টু সিএ। সি যদি ধরি এক্স মাইনাস 0 হোল স্কোয়ার ওয়াই প্লাস 4 হোল স্কোয়ার। তো আমরা রুটটাকে তাড়িয়ে দিই, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 8y প্লাস 16, নেক্সট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 8y প্লাস 16। বোথ সাইড থেকে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার 16 সবই কেটে যায়, এখানে আসে 16y ইকুয়াল টু 0, লাইক y ইকুয়াল টু 0। তো y এর ভ্যালু যদি 0 আসে, ফ্রম 1 থেকে আমরা কি পেতে পারি, ফ্রম 1 উই গেট y স্কোয়ার, y এর ভ্যালু যদি 0 বসাই তাহলে x স্কোয়ার ইকুয়াল টু 48। নাও x ইকুয়াল টু কি আসছে, রুট ওভার 48। তো 48 কে আমরা যদি রুট করি প্লাস মাইনাস 4 রুট 3, তাহলে আমাদের দেখো খুব সুন্দর করে দ্য থার্ড ভার্টেক্স চলে আসলো। দ্য থার্ড ভার্টেক্স হচ্ছে প্লাস মাইনাস 4 রুট 3, অর্ডিনেটের ভ্যালু 0। তা এটা আমাদের খুবই ইম্পর্টেন্ট 3.1 অর্থাৎ 3A চ্যাপ্টারের ম্যাথ। তো আজকে তোমাদের কোঅর্ডিনেট জিওমেট্রির লাস্ট ক্লাস ছিল, পার্ট 2 ক্লাস, এবং এটা এই অঙ্কগুলো যদি তোমরা করো 3A তোমাদের সবকিছু ওকে, আর বাদ বাকি অঙ্কগুলো তোমরা নিজেরা ট্রাই করার চেষ্টা করবা। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আবার দেখা হবে নেক্সট ক্লাসে নেক্সট কোনো চ্যাপ্টার নিয়ে। তার সাথে আমার এখানে আমি অফলাইনে পড়াচ্ছি, অফলাইনে পড়তে হলে সবাইকে আসতে হবে সোহেল স্যারের গণিত ব্যাচে। আমার গণিত ব্যাচের আমি পড়াচ্ছি ইডু পয়েন্ট একাডেমি, হাউস 20, রোড 6, ব্লক ডি, বনশ্রী, রামপুরা। আরেকটা ব্রাঞ্চ আছে আমাদের ব্রাঞ্চ 2, সেটা হচ্ছে হাউস নাম্বার 18, রোড 4, ব্লক এইচ, বনশ্রী, রামপুরা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।